আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনি কি জানেন বছরে এমন 10টি দিন আছে যেই দিনগুলোতে করা আমল আল্লাহর কাছে রমজান মাসের চেয়েও বেশি প্রিয়? সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও কি এই দিনগুলো উত্তম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, জিহাদের চেয়েও উত্তম এই দিনগুলো এসেছে। আর আজকের ভিডিওতে আমরা জানব এই 10 দিনে কি কি আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন। তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। রমজান বিদায় নেওয়ার পর অনেকেই হয়তো মনে মনে একটু কষ্ট পাচ্ছিলেন। মনে হচ্ছিল সেই রাতের তাহাজ্জুদ, সেই ইফতারের মুহূর্ত সব শেষ হয়ে গেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়ালু দেখুন, তিনি আবার একটি সুযোগ পাঠিয়েছেন। জিলহজ মাসের প্রথম 10 দিন। আলেমরা বলেন, রাতের হিসেবে রমজানের শেষ 10 রাত বছরের সেরা, আর দিনের হিসেবে জিলহজের প্রথম 10 দিন বছরের সেরা। এই দিনগুলোর মর্যাদা এতটাই বেশি যে আল্লাহ তাআলা নিজে পবিত্র কোরআনে সূরা ফাজরের শুরুতে এই 10 রাতের কসম খেয়েছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন। শপথ ফাজরের, শপথ 10 রাতের। সূরা ফাজর আয়াত 1 থেকে 2। আল্লাহ যখন কোনো কিছুর কসম খান, বুঝতে হবে সেটা কতটা গুরুত্বপূর্ণ। এখন একটা কথা বলুন তো, অনেকেই ভাবেন আমি তো হজে যেতে পারিনি, কুরবানি দেওয়ার সামর্থ্যও নেই, তাহলে কি এই বিশাল ফজিলত থেকে আমি বঞ্চিত? একদমই না। ঘরে বসেই এমন একটি আমল আছে যেটা করলে আপনি কুরবানির সওয়াবের কাছাকাছি পৌঁছাতে পারেন, আর মক্কায় থাকা হাজিদের সাথে আপনার একটি আধ্যাত্মিক সংযোগ তৈরি হয়। সেই আমলটা কি? একটু পরেই বলছি। আগে জানুন এই 10 দিনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি। এই 10 দিনে এমন কিছু আমল একসাথে মিলে যায় যা বছরের আর কোনো সময়ে একসাথে পাওয়া সম্ভব না। হজ, কুরবানি, রোজা, জিকির, সাদাকা সব একসাথে। চলুন জেনে নিই আমাদের কি কি করা উচিত। আমল 1, চুল ও নখ কাটা থেকে বিরত থাকা। এটাই সেই আমল যার কথা বলছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা রাখে, জিলহজের চাঁদ ওঠার পর থেকে কুরবানি সম্পন্ন না হওয়া পর্যন্ত সে যেন তার চুল ও নখ না কাটে। সহিহ মুসলিম, হাদিস 1977। আলেমরা বলেন, এই আমলের মাধ্যমে কুরবানিদাতা আর মক্কার হাজিদের মধ্যে একটি মিল তৈরি হয়, যেন পুরো উম্মাহ একসাথে আল্লাহর দরবারে হাজির। আর যারা কুরবানি দিতে পারবেন না, তারাও চাঁদ ওঠার আগে চুল নখ পরিষ্কার করে নিন, তারপর কুরবানির দিন পর্যন্ত আর কাটবেন না। এই ছোট্ট আমলটিও আল্লাহর কাছে নিশ্চয়ই বেহিসাব। আমল 2, বেশি বেশি জিকির করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনগুলোতে বেশি বেশি তাহলিল, তাকবীর এবং তাহমিদ পড়ো। মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। রাস্তায় চলতে চলতে, রান্না করতে করতে, কাজের ফাঁকে ফাঁকে শুধু এই কয়েকটি শব্দ মুখে জারি রাখুন। এর জন্য অজু লাগে না, বিশেষ সময় লাগে না, শুধু জিহ্বাটাকে আল্লাহর জিকিরে ব্যস্ত রাখুন। এখন আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলটির কথা। একটি মাত্র রোজা, আর সেই রোজায় আপনার বিগত 1 বছর এবং আগামী 1 বছরের গোনাহ মাফ হওয়ার সুযোগ। এই সুযোগ বছরে মাত্র একবার আসে, কোনোভাবেই মিস করা ঠিক হবে না। আমল 3, আরাফার দিনের রোজা। জিলহজের 9 তারিখ হল আরাফার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা আমি আশা করি আল্লাহ এর বিনিময়ে বিগত 1 বছর এবং আগামী 1 বছরের গুনাহ মুছে দেবেন। সহিহ মুসলিম, হাদিস 1162। ভেবে দেখুন, মাত্র একটি রোজা আর 2 বছরের গুনাহ মাফের আশা। এই রোজাটা কোনোভাবেই মিস করবেন না। বাকি দিনগুলোতেও যতটা পারেন রোজা রাখুন, অন্তত 8 আর 9 তারিখ রাখার চেষ্টা করুন। আমল 4, 5 ওয়াক্ত নামাজ ও তাহাজ্জুদ। এই 10 দিনকে নামাজের একটি বিশেষ মৌসুম হিসেবে নিন। ফরজ নামাজগুলো সময় মতো আদায় করুন, পারলে জামাতে পড়ুন। রাতে একটু আগে উঠে মাত্র 2 রাকাত তাহাজ্জুদ পড়ুন, আর সেই সিজদায় মনের যত কষ্ট, যত চাওয়া, যত কান্না সব আল্লাহর সামনে ঢেলে দিন। এই রাতগুলো রমজানের শেষ 10 রাতের মতোই মর্যাদাপূর্ণ, কাজেই এই সুযোগ হাতছাড়া করবেন না। আমল 5, তাকবীরে তাশরিক। জিলহজের 9 তারিখ ফাজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত প্রতিটি ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পুরুষরা মসজিদে উচ্চস্বরে পড়বেন, নারীরা ঘরে নিচু স্বরে।
এই তাকবীর হল সেই ধ্বনি যা একসাথে পুরো পৃথিবীর মুসলিমরা উচ্চারণ করেন। মক্কা থেকে ঢাকা, মদিনা থেকে জাকার্তা, সবাই একই কালিমায় আল্লাহর বরত্ব ঘোষণা করেন। এখন আমাদের অনেক মা বোন হয়তো ভাবছেন, এই পবিত্র দিনগুলোতে আমি নামাজও পড়তে পারছি না, রোজাও রাখতে পারছি না, আমার কি কোনো সুযোগ নেই? প্রিয় বোন, আল্লাহ তাআলা অত্যন্ত ন্যায় বিচারক, তিনি আপনার জন্যও দরজা বন্ধ রাখেননি। আমল 6, নারীদের বিশেষ আমল। যেসব বোনেরা এই সময় নামাজ রোজা করতে পারছেন না, তারা করতে পারেন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন, দিনে অন্তত 100 বার। দুরুদ শরীফ পড়ুন, কারণ জিকিরের জন্য অজুর প্রয়োজন নেই। আর ঘরের কাজের সময় শুধু এই নিয়ত করুন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ করছি। রান্না করছেন, ঘর গোছাচ্ছেন, পরিবারের সেবা করছেন, প্রতিটি কাজই তখন ইবাদত হয়ে যায়। আর এই দিনগুলোতে বেশি বেশি তওবা করুন। আল্লাহ এই দিনগুলোতে তার বান্দাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। আপনার কান্না, আপনার দোয়া কিছুই বৃথা যাবে না ইনশাল্লাহ। আমল 7, দান সাদাকা করা। এই 10 দিনের নেক আমলের প্রতিদান আল্লাহ বহু গুণে বাড়িয়ে দেন, কাজেই যতটুকু পারেন দান করুন। বড় অঙ্কের দরকার নেই, একটি পরিবারের ঈদের বাজার করে দিন, কোনো এতিম শিশুর মুখে হাসি ফোটান, আপনার পাশের অসহায় মানুষটির কথা ভাবুন। হয়তো আপনার সেই ছোট্ট দানটাই কারো ঈদকে সুন্দর করে দেবে, আর আল্লাহর কাছে সেটার মূল্য হবে অনেক বেশি। একটা কথা না বললেই নয়, আমাদের সমাজে জিলহজ মাস নিয়ে কিছু ভুল ধারণা চালু আছে, যেমন এই মাসে বিয়ে করা যাবে না, ভ্রমণ করা ঠিক নয়। এসব কথার কোনো ইসলামিক ভিত্তি নেই, এগুলো নিছক সুসংস্কার। জিলহজ মাস হল বরকতের মাস, নিষেধের মাস নয়। এই ভুল ধারণাগুলো থেকে নিজে বাঁচুন, পরিবারকেও বাঁচান। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই 10 দিন শুধু রোজা থাকার বা পশু জবেহ করার দিন নয়। এই দিনগুলো নিজেকে বদলানোর দিন, মনের ভেতরের অহংকার, হিংসা, অলসতাকে জবেহ করার দিন। হয়তো আপনি অনেক দিন ধরে নামাজে অনিয়মিত ছিলেন, হয়তো গুনাহের বোঝা মনকে ভারী করে রেখেছে, হয়তো মনে হচ্ছে আমি কি আর ফিরতে পারব? পারবেন। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর অবিচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। এই 10 দিন আপনার জন্য সেই ফিরে আসার সুযোগ। আমি আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই মহামূল্যবান দিনগুলো কাজে লাগানোর তৌফিক দান করুন। আমাদের ছোট ছোট আমলগুলো কবুল করুন, আমাদের গুনাহগুলো মাফ করুন এবং আমাদের পরিবার ও প্রিয়জনদের হেফাজত করুন। আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।